নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। আদৌ কি ঈশ্বর আছেন নাকি নেই? তাহলে নাস্তিকেরা কিসের জোরে বলে থাকেন যে ভগবান নেই? দেখুন, মারলে তো পাথর ভগবান শিবও হয়ে যান, কিন্তু না মারলে পাথর জাস্ট একটা পাথরের নিষ্প্রাণ টুকরোই হয়ে থাকে। ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসী সেই পাথরে প্রাণ সঞ্চার করে। ঈশ্বরের বাস সেখানেই যেখানে ভক্তের আগমন। আর ভক্তের আগমন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঠিক কী হারে হচ্ছে সে আর নিশ্চয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি, আপনি, আমরা সবাই জানি যে কী হারে ভক্তরা আসছেন এবং প্রতিদিনই কিছু না কিছু মিরাকেল ঘটছে। তাই মা আছেন কি মা নেই এই বিষয়ে তো তর্ক চলতেই থাকবে। বিশ্বাস করলে মা আছেন, অবিশ্বাস করলে মা নেই। আবার বিপদে পড়লে কিন্তু সেই অবিশ্বাসীরাই মায়ের কাছে ছুটে আসেন সাহায্য নিতে। মা কি তাদের ফিরিয়ে দেন? কখনো না, কারণ তিনি যে জগৎ জননী, তাই তিনি অবিশ্বাসীকেও ফেরান না, বিশ্বাসীকেও ফেরান না। সকলের জন্য তার দারুণ মুক্ত। এ বিষয়ে মঙ্গলা দেবী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা শুনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে তোমায় মাটি ভাববে তবে তুমি তার কাছে মাটি, যে তোমায় পাথর ভাববে তবে তুমি তার কাছে পাথর। তৈলঙ্গ স্বামী একদিন পাহাড়ে বসে যখন শিবের ধ্যান করছিলেন তখন উনি বারবার বলতেন, ভগবান তুমি নেই, সেই ফিডব্যাক আসছে তুমি নেই। আবার যখন উনি বলছেন ভগবান তুমি আছো আছো, সেই ফিডব্যাক আসছে তুমি আছো। তাই যে বলে তুমি আছো তুমি তার কাছে আছো, আর যে বলে তুমি নেই তবে তুমি তার কাছে নেই। কারণ আমি জানি মা, আমি জানি তুমি বামা খাপার কাছে এসেছো, তুমি পরমহংস দেবের কাছে এসেছো, তুমি কমলাকান্তের কাছে এসেছো, তুমি রামপ্রসাদের কাছে এসেছো। মা, রামপ্রসাদও সংসারী ছিল মা, ওনারও তো 3 সন্তান ছিল। তুমি কি তার কাছে মেয়ের রূপে যাওনি? তুমি আমার কাছেও তো এলে মা। আমিও তো সংসার ধর্মী মা, আমিও তো সংসার ধর্মী ছিলাম, কিন্তু তুমি প্রমাণ করলে মা সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। যে সংসার জীবন যাপন করে যে গোবিন্দকে ডাকে তুমি তাকে তাড়াতাড়ি সাড়া দাও মা। তুমি প্রমাণ করেছো মা, তুমি প্রমাণ করেছো, তুমি প্রমাণ করে দিয়েছো মা। সংসার ধর্ম করেও যে গোবিন্দকে ডাকতে পারে তার কাছে সবাই মা। কোনো ব্রাহ্মণ বলে কোনো অহংকার নাই মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে, যা মুচির ঘরে দেখ আমার এক পরম সন্তান আছে, সেই হচ্ছে সব থেকে সুচি। তাই মুচি জুতো সেলাই করছে, ওই হাতে ভাত মাখাচ্ছে, গোবিন্দকে খাওয়াচ্ছে, নিজে কাটছে। আমি তো তাই করি মা, আমি কারো কটু কথা কান দিই না মা। যখন আমি তোমার প্রতি অমাবস্যায় পায়েস করতাম, যখন তোমার কাছে বসে আমি কাঁদতাম, আমি যখন তোমায় বলতাম মা গো, মা মা আমি এত সংসারে কাজ করি মা, আমি আমি তোমাকে তো ভালো মন্দ কিচ্ছু দিতে পারি না মা। মা স্বয়ং বলেছিলেন যে তুই শুধু অমাবস্যাটা পরে পায়েস করে দিস তো অমাবস্যায়। তাই মায়ের বাৎসরিক পুজোয় আমি যেমন পুজো করতাম আমি তেমনই করব। কারণ আমি সোনা মায়ের কাছে হোম করেছি, আমি সোনা মায়ের কাছেই হোম করব। কারণ মা একই, মা একটাই, মা নানা রূপে পুজো হয়, নানা রূপে। আমি হোম যেমন করেছি আমি হোম করব। আমি মায়েকে নিজের হাতে পায়েস করে খাওয়াতাম। আমি যখন পায়েস করে মাকে দিতে এসেছি তখন মা আমাকে স্বয়ং বলছেন, আরে তোর পেটে খিদে আছে, তুই না খেয়ে আমায় খাচ্ছিস, তুই খেলে আমি খাবো। তাই এখনো আমি বলছি আমি মাকে খেয়েই খাওয়াই, আমি আগে খেয়েই খাই। আমি জানি
আমি না খেলে মা খাবে না, আমি জানি। এটা আমার এই জন্মে নয়, এটা আমার জন্মান্তরে আমার পুণ্যের ফল ছিল। তাই এই জন্মেও মাকে আমি পেয়েছি। তাই মাকে আমি নিজে খেয়ে মাকে সেবা দিই। তাই এখানে বহু ধর্মাবলম্বী মানুষ আসেন। আমার কাছে পরম সত্য হচ্ছে মানুষ, তাহার ওপরে কেউ নাহি, কেউ নেই। আমি বলি ভক্ত হচ্ছে ভগবানের জন্য, আর ভগবান হচ্ছে ভক্তের জন্য। হ্যাঁ, আমি ভক্তদের ঠেলে দিই। কেন ঠেলে দিই? তার কারণ প্রচুর যখন ভক্ত হয় তারা লাইন পাবে না, অনেক দূর থেকে আসে, অনেক বাচ্চা কাঁদে, অনেক বয়স্করা আসে, আমি ঠেলে দিই। ভক্ত এসে বলে, মা তুমি এই হাত দিয়ে ঠেলেছিলে, মা আমার অনেক রোগ ভালো হয়েছে, মা গো আমার অনেক রোগ ভালো হয়েছে। আমি তো স্বীকার করি, আমি তো বলি, কিন্তু প্রত্যেকটা ভক্ত আমাকে জীবন দিয়ে ভালোবাসে। তারা আমাকে ছুঁয়ে ছুঁয়ে স্পর্শ করবে, আমাকে আঁকড়ে ধরে, বলে মা গো আমরা তোমার জন্য কৃষ্ণকালী মাকে চিনেছি, মা তোমার জন্য আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র জপ করে আমরা ঘরে বসে উপকার পাই। এই মন্ত্রটা মা বলেছিল স্বয়ং আমাকে। মাকে যখন আসলে বসে বলেছিলাম, মা গো তোমার কি মন্ত্র বলো, তোমার যে মন্ত্র জপ করে যে দেশ বিদেশে যারা আসতে পারে না তোমার জপ করেই উপকার পাবে। মা বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই মন্ত্র জপ করে আজকে দেশ বিদেশ, শুধু পশ্চিমবাংলায় নয়, আজকে ভারতবর্ষে নয়, আজ গোটা ওয়ার্ল্ডে যারা অনেক দেশ বিদেশ থাকেন তারা এসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছে। আমি সবসময় বলি আমার কাছে মা জীবন গো, মা জীবন, মা জীবন। আমি আজ